নির্বাচন আর গণভোট একই দিনে আয়োজন করলে খরচ বাড়বে। নির্বাচনের তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দেওয়া হবে বডি ক্যামেরা। উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে সিঙ্গাপুর থেকে ভারতের চাল কিনছে সরকার। দেশে প্রথমবার একই দিনে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। এ সিদ্ধান্তকে অনেকে চ্যালেঞ্জ মনে করলেও সরকার বলছে দুটি একসাথে হওয়াই যৌক্তিক। সোমবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা। উপদেষ্টা বলেন, নির্বাচন আর গণভোট একসাথে করলে খরচ বাড়বে। তফসিলের পর নির্বাচনের কমিশনের চাহিদা অনুযায়ী ডিসেম্বরে বরাদ্দ দেওয়া হবে। চ্যালেঞ্জটা হলো, চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছে একদিকে করা। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ, কন্টিনজেন্সি খরচ থাকতে পারে। বাজার নিয়ন্ত্রণে চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বলেন, সিঙ্গাপুরের সরবরাহকারীর মাধ্যমে ভারতের চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা বলেন, ডিসি ইউএনওকে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কঠিন, সমস্যা সমাধানের প্রয়োজন রাজনৈতিক সরকার। পরে চালের দামটা কিছুটা স্থির হয়েছে, আবার কিছুটা বাড়ছে, তো আমাদের কোনো ক্রমে যেন না বাড়ে চালের দামগুলো, সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। এটা চালটা নন বাসমতি ভারত থেকে আসবে, কিন্তু সাপ্লায়ার, এটা তো কম্পিটিটিভ সাপ্লাই কিন্তু সিঙ্গাপুরে। নির্বাচনী ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে বলে আবারও জানান উপদেষ্টা। তবে কতগুলো বডি ক্যামেরা কেনা হবে তা ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।